আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি একটা আ রেমেডি দেখাবো। এটা কোনো খাওয়ার রেমেডি না। স্কিনে দেখে ভাত দেখে হয়তো বুঝতে পারতেছে কোনো খাওয়ার কিছু। হ্যাঁ, ভাত তো খাই। তো আমি আজকে একটা রেমেডি দেখাবো যে রেমেডিটা মানে আমাদের চুলের জন্য আরকি কতটা জরুরি, কতটা উপকারী আরকি। আর এই শীতকালে আমাদের সবারই কম বেশি ড্যানড্রাফ হয়। আর এই খুশকি থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় সেটা বাড়িতে তাও কোনো মানে খরচ ছাড়া আরকি কিভাবে হবে সেটাই আমি দেখাবো। তো এখানে ভাত নিয়ে নিছি, ঠান্ডা ভাত, যেটা ভাতে একটু পানি মিক্সড করে আমি এখন এই ভাতটা ব্লেন্ড করব। আর শীতকালে কিন্তু খুশকি বেশি হয়, স্ক্যাল্পে খুশকি হয়। আর এটা কিন্তু একটা সিম্পল রেমেডি আমি দেখাচ্ছি, একদম সিম্পল। আমি এটা ভাতটা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আরও তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে কথাও বলি, দেখায়ও। তো এখানে আমাদের কিন্তু স্কিন যেমন হাতের স্কিন, মুখের স্কিন একদম ড্রাই হয়ে থাকে। তো আমাদের ড্রাই হয়ে গেলে আমরা কিন্তু সেটার জন্য লোশন বা ময়শ্চারাইজ ক্রিম ইউজ করি। তো এখানে এজন্য মাথাতেও কিন্তু স্কাল্পটাও যদি আমরা যত্ন না করি মাথায় স্কাল্প, তাহলে কিন্তু সেটা কিন্তু খুশকি হবেই। কারণ শীতকাল প্রচুর ড্রাই হয়ে যায় স্কিন, স্কাল্পও তাই। তো এখানে আমি আদা নিয়ে নিছি আর একটা লেবু, সেই লেবুটা আমি একদম কেটে নিছি। আর এখানে খোসা সহ নিছি, যেহেতু এটা খাবো না। আর খোসাতে অনেক উপকার আছে। যতটুকু আদা নিছি আমার চুলের জন্য হয়ে যাবে। আর একটা লেবু আমি কেটে নিছি খোসা সহ। তো এই দুইটাও এখন লেবুর এই সিল্কা যে খোসাটাতে কিন্তু অনেক উপকার খোসা আমাদের জন্য। সেটার উপকার আছে। তো আমি খোসা সহই নিব। আর এটা সহ আমি এখন এটাও আবার ব্লেন্ড করব। তো আর এই রেমেডিটা কিন্তু আমাদের যেটা আমি দেখাচ্ছি, এটা ব্যবহার করলে খুশকি চলে যাবে। তবে একবার ব্যবহার করলেই যে খুশকি যাবে না। কারণ আমরা যখন মুখে কোনো ময়শ্চারাইজ ক্রিম বা স্নো আমরা মুখ ধোয়ার পর অজু করলে কিন্তু বা মুখ ধুলে সেটা কিন্তু ধুয়ে যায়। আবার দিতে হয়। তো এটাও শীতে আমাদের যেমন স্কিনটাও ড্রাই হয়ে যায়, মাথার স্কাল্পটাও। আর এই স্কাল্প ড্রাই হওয়ার কারণেই খুশকি হয় বেশি। আর খুশকি হয় কেন হয়, কী কারণে হয়, সে কারণগুলোও আমি বলে দিব। সাথে থাকো তোমরা। তো এখানে আমি এই যে লেবু আর আদা ওটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি এই যে ভাতটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমাদের কাজটা হবে এইটা। এখন এই যে ভাতটা যে আমি পানি দিয়ে এটা একদম মার করে নিয়েছি আর কি। তো এটা এখন আমি জাল করব চুলাতে। তো চুলাতে জাল করব। চুলাতে আমি এখন ছোট্ট একটা প্যানে এটা আমি গরম করে নিব। এই যে এটা একটা প্যান। আর এখানে আমি এটাতে চা জাল দেই জন্য এরকম। তো এই তো আমি এখন এটা চুলায় বসিয়ে দিব। আর আমাদের ভাত কিন্তু বাসায় থাকে, এটার জন্য কোনো খরচ করতে হয় না। লেবুও বাসায় থাকে, আদাও বাসায় থাকে, কারণ তরকারিতে এজন্য কোনো খরচ ছাড়া কিভাবে খুশকি মুক্ত হওয়া যায়। অনেক দামি দামি কিন্তু আমরা শ্যাম্পু ইউজ করি এই খুশকির জন্য, তারপর অনেক কিছু, কিন্তু এটাতে আমাদের খুশকি তেমন আমরা নির্মূল করতে পারি না। আর এটা কোনো পয়সা খরচ ছাড়া আমাদের বাসার কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমাদের খুশকি মুক্ত করা যাবে চুলে, সেটাই কিন্তু। এই তো আমি পানি শুকিয়ে নিলাম আমার চুলের জন্য যতটুকু লাগবে সেটাই আমি। আর আমাদের লেবুতে কি কি উপকার হয়, ন্যাচারাল ব্লিচের কাজ করে, তারপর অ্যান্টিসেপ্টির কাজ করে। আর আদাটাও তো আমরা জানি ব্যাকটেরিয়া কোনো, এই যে মাথাতে আমি যে রেমেডি দেখাচ্ছি যাদের অনেক ফুসকুড়ি হয়, ছোট ছোট স্কাল্পেও কিন্তু অনেক ছোট ছোট ফুসকুড়ি হয়। তারপর দানা দানা কেমন হয় না, অনেক ব্যথা, হাতি দেওয়া যায় না। এজন্য কিন্তু এগুলাও এই রেমেডিটা নিলে আপনাদের অনেক উপকার হবে। তো যাই হোক, আর আমি এখন খুশকির কারণগুলা একটু বলি। আমি রেমেডি এটা জাল করতে করতে, খুশকির কারণ হলো অন্য কারো চিরুনি ব্যবহার করার বাজে অভ্যাস। আমরা আসি না অনেকে ঘুরতে যেয়ে বা কারো বাসায় গেছি, চুলটা অন্যর চিরুনি ইউজ করি, বা বাসায় থাকলাম অন্য কারোরটা ইউজ করলাম। এটা কিন্তু করা যাবে না। এটা করলে অন্য কারোর চিরুনি ইউজ করা যাবে না। তারপর চিরুনি পরিষ্কার করতে হবে। তো এখানে এই তো আমি এটা ছেঁকে নিব এখন। যদিও আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, ছাকার কোনো দরকার নাই। তারপরও আমি যেহেতু এটা মাথায় লাগাবো, তো আমি এটা ছেঁকে নিচ্ছি আর কি। আর আগে ছেঁকে নিব
তো ভাবলাম যে গরম ওটা ঠান্ডা হোক। আর এখানে আমি লেবু আর যে আদাটা ব্লেন্ড করছি সেটা এখন ছেঁকে নিব। শুধু আমাদের রসের দরকার, তো রসটাই নিব, উপরে যেটা সেটা কিন্তু রূপচর্চাতে ইউজ করা যাবে। তো আমি এখানে ছেঁকে নিচ্ছি শুধু। আর আমি যে রেমেডিটা ভাতের মার কিন্তু স্কিনের জন্য খুবই উপকার। জাপানিজরা কিন্তু স্কিন কেয়ার করে এই ভাতের মার দিয়ে, ভাত দিয়ে। তো আমি এটা মানে তারপর আর লেবুর রস তো আমাদের স্কিনের জন্য জরুরি। তো আমি এখানে ছেঁকে নেই। খুশকির কারণ কেন হয় খুশকি, এটা আমি একটা কারণ বলছি, আরেকটা কারণ বলি, মানে প্রপারলি শ্যাম্পু না করা আরেকটা কারণ। প্রপারলি আমরা যদি শ্যাম্পু না করি, অনেকে আসে না যে শীতের ভিতরে গোসল করব না, বা নোংরা হয়েছে হোক চুল, কিছুদিন পরেই করি না, এই ভুলটা করার কারণে খুশকির প্রবণতা একদমই বেড়ে যায়। প্রপারলি শ্যাম্পু করতে হবে। আর এই যে রেমেডিটা আমি শেয়ার করতেছি, এই রেমেডিটা কিন্তু অনেক শ্যাম্পু আছে দেখবে যে মাথার চিটচিটে, স্কাল্প যে চিটচিটে, ভালো পরিষ্কার হয় না। আমরা অনেকেই আছে একবার শ্যাম্পু করে যে আরেকবার দরকার, কিন্তু কি দরকার আমাদের, তো একবার করছি শ্যাম্পু আর করবো না, থাক পরিষ্কার হয়ে গেছে না, এজন্যও কিন্তু খুশকি হয়ে যায়। এটাও খুশকি হওয়ার অন্যতম কারণ। তারপর এখানে আমি এই যে আরেকটা কারণ বলে দেই, চুলে তেল না লাগালে খুশকি কিন্তু বেড়ে যায়। কেন বেড়ে যায়? স্কাল্পটা ড্রাই হয়ে যায়। আর আমাদের তেলটা কিন্তু স্কিনে যেমন আমাদের বিভিন্ন ময়েশ্চারাইজ ক্রিম ইউজ করি, আমাদের নারকেল তেলটা কিন্তু তেমন আমাদের চুলের স্কাল্পে, মাথার স্কাল্পে আমাদের ময়েশ্চারাইজার কাজ করে। তো এই তেল না ইউজ করার কারণেও কিন্তু আপনার চুলে খুশকি হবে, স্কাল্পে খুশকি হবে। আর এই খুশকিটা এমন একটা যে যেতেই চায় না। আর তারপর আরেকটা কারণ বলি, বালিশের কাভার চেঞ্জ না করা। এই বালিশের কাভার যদি চেঞ্জ না করা হয়, তাহলে কিন্তু খুবই এটা স্কিনেও অনেক পিম্পলস হয়, ফুসকুড়ি হয়। আপনারা তোমরা খেয়াল করবা যারা এখনো যে আসে না বালিশের কাভার আবার কি চেঞ্জ করবো এটার জন্য। হ্যাঁ, আমরা যখন মাথায় তেল দেই, চুলে তেল দিয়ে ঘুমাই, ওইটা কিন্তু বালিশের কভারে লেগে যায়। তো ওই কাভার যদি আমরা চেঞ্জ না করে যখন আমরা করি, চুল শ্যাম্পু করে আবার ওইটাতেই ঘুমাই, তখন কিন্তু আমাদের ওটা তেল লেগে যেয়ে ওই যে ময়লা হয়ে খুশকি হয়। আমি এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। এখানে আদা, লেবুর রস আর যে ভাতটা আমি ব্লেন্ড করে গরম করে নিয়েছি সেটা। আর এখানে আমি ভিটামিন ই ক্যাপ ইউজ করব। যে ভিটামিন ই ক্যাপটা কেন ইউজ করব, শীতে আমাদের ভিটামিন ই ক্যাপসুল অনেক স্কিনের জন্য, সেটা লিপস হোক ফেস হোক, সব কিছুর জন্য। তো আমি এখানে যে যার মতো খুশি মতো ইউজ করতে পারে যে কয়টা, তবে আর যার নাই, যে ইউজ করতে চাচ্ছি না, দরকার নাই, তো আমি এখানে জাস্ট একটা ইউজ করছি। যেই দাম হয়েছে জিনিসের, তো আমি এখানে একটা ইউজ করছি। আপুরা, তোমাদের বাসায় এটা থাকলে তোমরা ইউজ করবে, আর যদি না থাকে দরকার নাই, এটা স্কিপ করে যেও। এটা শীতে খুবই উপকার। এটা কোনো নাইট ক্রিমের সাথেও এই ভিটামিন ই ক্যাপ ইউজ করা যায়, লিপ জেলের সাথে ইউজ করা যায়, যে কোনো কিছু সাথে। আবার এই ভিটামিন ই ক্যাপ কিন্তু খাওয়া যায়। তো এটা ভালো করে বিট করে নিতে হবে। এটা একদম বিট করে দিতে হবে যেন তিনটা যা যা ইনগ্রিডিয়েন্ট, চারটা সবই যেন মিক্সড হয়। তো এটা প্রায় রেডি হয়ে গেছে আমার। এখন কাজ এটা বিট করা, একদম মিক্সড করে যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু ছেঁকেই নিয়েছি। আর যারা ভাবতেছে যে হলো এটা ব্লেন্ড করছি, ব্লেন্ড নাই, তারা কিন্তু পাটায় থেতো করেও নিয়ে রসটাও নিতে পারবে। যে অনেকে আসে না যে আমি ইউজ করবো কিভাবে, আমার তো আসলে ব্লেন্ড নাই, তো ব্লেন্ডার নাই, তো তারা কিন্তু শিল পাটায় থেতো করে নিয়েও কাজ এটা ইউজ করতে পারবে। আর আমি এখন মাথায় কিভাবে নিব সেটাই দেখাচ্ছি। এটা শুধু স্কাল্প নিতে হবে। এই তো আমি এখন কিভাবে চুলে লাগাই দেখাচ্ছি। আর শীতকালে প্রচুর ড্রাই থাকে আবহাওয়া, এই জন্য খুশকির প্রবণতা বেশি। আর এটা আগেও বলছি, আমি এখন আবার বলতেছি, এটা যে একবার ব্যবহার করলে ড্যান্ড্রাফ চলে যাবে না, এটা কিন্তু হবে না। এটা আমাদের যেমন স্কিনের যেমন ময়েশ্চারাইজ বা ক্রিম ইউজ করতে হয়, আমাদের মাথার স্কাল্পটাও তাই। তো আমাদের এটা যতদিন শীত আছে, আমরা কিছুদিন পরপর, 2-1 দিন পরপর ইউজ করলে কিন্তু আমাদের ড্যান্ড্রাফ মুক্ত হতে পারে। আর আরেকটা কথা বলি, এটাতে কোনো এটা কতক্ষণ রাখবে, কারা ইউজ করতে পারবে, এখানে যেহেতু আমি কোনো হার্মফুল ইনগ্রিডিয়েন্ট ইউজ করি নাই, তো এটা ছোট থেকে বড় সবাই, মুরব্বীরা ইউজ করতে পারবে। আর যারা যারা তোমরা এখনও এই রেমেডিটা ট্রাই করো নাই ড্যান্ড্রাফের জন্য, তোমরা
মানে সবাই একবার হলেও, মানে একবার না, আমি বলতেছি যে ট্রাই করে দেখো, খুবই উপকার পাবে, খুবই ইফেক্টিভ একটা রেমেডি। আর শীতকালে সবারই হয়, মানে খুশকির প্রবণতা এতটা বেশি। তো আমার স্কাল্প দেখে বুঝতেই পারতেছো যে আমার মানে খুশকির প্রবণতাটা আমি হতেই দেব না, তার আগেই আমি শুরু করছি। আর শীতকালে মানে অ্যাক্টিভ আছি আর কি, যে খুশকিকে আমার স্কাল্পে বাসা বাঁধতে দিব না আর কি। তো আমি সুন্দর একটা মানে রেমেডি শেয়ার করলাম তোমাদের সাথে। আমার কোথায় ভুল হয় তোমরা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর এই রেমেডিটা সবাই ট্রাই করবা, ছোট বড় সবাই। তো আমি আরেক দিন আরও মানে ড্যান্ড্রাফের জন্য আরও আমি আরেকটা রেমেডি শেয়ার করব। তো আজকে এটা দিলাম তোমাদের, অবশ্য সবার উপকারে আসবে আশা করি, আর উপকার আসবে, এটা খুব ইফেক্টিভ একটা রেমেডি। তো এখন আমার নেওয়া শেষ। আর এটা কতক্ষণ রাখতে হবে, এটা আমি 1 ঘন্টা রাখবো। যাদের ঠান্ডার প্রবলেম তারা, এই যে চুল তো প্যাক লাগালে চুল তো উঠবে, আমার এইটুকু উঠছে চুল। তো আর যারাই প্যাক লাগাবে তারা 20 থেকে 30 মিনিট, আর খুবই যাদের বেশি ঠান্ডা তারা 15 মিনিট রাখলেও হবে। আর এটা কোনো রিঠা শ্যাম্পু, রিঠা দিয়েও ধুতে পারো আবার, বা কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুলেই হয়ে যাবে। তো আমি এই তো আমার লাগানো শেষ রেমেডিটা। তো কেমন হয়েছে, ভালো থাকবা সবাই, আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।